ফারাক্কার মহেশপুর এসআইআর হিয়ারিং ক্যাম্প পরিদর্শনে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক প্রয়াত মঈনুল হকের কন্যা রেহানা ইয়াসমিন। ভোটার তালিকার সংশোধনী ও অন্যান্য হিয়ারিং প্রক্রিয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে এদিন সরব হন তিনি। বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্ত। রেহানা ইয়াসমিন অভিযোগ করেন যে নির্বাচন কমিশন ও বিজেপি যোগসাজশ করে সাধারণ মানুষকে হয়রানি করছে। তিনি একে একটি গভীর রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করেছেন। প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের অবস্থা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সামান্য ভুলের জন্য সাধারণ মানুষকে বারবার ক্যাম্পে ডাকা হচ্ছে, যার ফলে দিনমজুর ও সাধারণ শ্রমিক পরিবারগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও দাবি করেন, যেভাবেই হোক সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা মানুষের পাশে আছি, একটাও ভোটারের নাম আমরা কাটতে দেব না। যেভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার কোনো ভাষা নেই। আমি নিজেও কাল আমার মায়ের হিয়ারিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। মানুষ রোদে কষ্ট পাচ্ছে, অথচ সামান্য ভুলের অজুহাতে এই হয়রানি থামছে না। আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। এদিন ক্যাম্পে উপস্থিত মানুষের সুবিধার্থে পঞ্চায়েত সমিতির সদস্যদের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। রেহানা ইয়াসমিন জানান, তারা ঐক্যবদ্ধভাবে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করবেন এবং প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবেন। ভাবে ইলেকশন কমিশনের যে চক্রান্ত আছে, বিজেপির চক্রান্ত আছে, সে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ কিভাবে হয়রানি হচ্ছে। আমরা সবাই হয়রানি হচ্ছি। আর এখানে যেটুকু ব্যবস্থা করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা, ওরাই ব্যবস্থা করেছেন পানীয় জল কিছু। যেভাবে চক্রান্ত হয়েছে আর আমরা সবাই ভুগছি, সেটা সত্যি খুবই দুঃখজনক। এখানে যারা সাধারণ মানুষ, যারা ডেলি কাজ করে খায়, ওরা এখন সাধারণ লাইন লাগিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেটা মানে বলার কিছু ভাষা পাচ্ছি না আমরা। আপনি দেখতে পাচ্ছেন রোদরে, আমি জিজ্ঞাসা করলাম, কিছু মহিলাদের সঙ্গে গল্প করলাম, ওরা বলছে অনেকক্ষণ ধরে লাইনে আছে। সামান্য ভুলের জন্য যেভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে ইলেকশন কমিশন থেকে, সেটা কোনো ভাষা নেই। আমরা সবাই ওই চক্রান্তে ফেসে আছি। কালকে আমি নিজের মার জন্য লাইনে ছিলাম, ওনারও হিয়ারিংয়ে ছিল নামে। কিছু করার নেই আমাদের। যেভাবে ইলেকশন কমিশন আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটা কোনো ভাষা নেই বলার। যেভাবে হোক আমরা মানুষের পাশে আছি, সবাই মিলে কাজ করব। আর যেভাবে ওনারা চেয়েছিলেন ওভাবে কিন্তু আমরা হতে দেবো না। আমরা একটাও ভোটার নাম কাটতে দেবো না, এইটুকুই আমরা দীর্ঘ বিশ্বাস আছে। আমরা যতটাই হ্যারাসমেন্ট করুক না কেন, আমরা সবাই মিলে কাজ করছি। দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে, মিলেমিশে কাজ করব আমরা। ওই জিনিসটা আমাদের কিন্তু আশা কোনো দিনই ফুলফিল করুন। এটা তো কোনো মানেই হয় না। না, একটা সামান্য ভুলের জন্য আপনি যেভাবে নোটিশ দিচ্ছেন, হিয়ারিং করছেন, যে লাইন লাগিয়েছে, আর যারা ডেলি খাচ্ছে, যারা বাইরে কাজ করছে শ্রমিকরা, ভাবুন ওদের জন্য ওনার স্ত্রীরা লাইন লাগিয়েছে, কেউ ভাইরা বোনরা লাগিয়ে আছে, লাইন লাগিয়ে আছে। এগুলো হ্যারাসমেন্ট না তো আর কি বলুন। থ্যাংক ইউ।